আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে বাজার থেকে শাক নিয়ে আইছে, মেটা মেটা শাক। শাকগুলা বাইসা নেই, আর এই শাকগুলা খাইতে অনেক মজা লাগে, আমার অনেক পছন্দের একটা শাক। আগে সরিষা খেতে থেকে তুইলা খাইছি অনেক। 3 আটি আনছে, 1 আটি মা এই যে বাইসা নিছে, আমিও বাইসা নিই। আজকে হচ্ছে শাক রান্না হইব, আর হচ্ছে কোয়েল পাখির ডিম। কইছি ডিম তো খালি প্রত্যেকদিন বিক্রি করি, আর এমনিও সিদ্ধ করে খাই। আজকে তরকারি খাই, দেখি কেমন লাগে। কোয়েল পাখির ডিমের তরকারি দেখি মজা লাগে, শুনছি, এই কারণে গেছি আজকে কোয়েল পাখির ডিম তরকারি রান্না। এই শাকগুলো হচ্ছে বছরের এইরকম দিনে পাওয়া যায় বেশি, অন্য সময় বেশি পাওয়া যায় না। সরিষা খেতে বেশি হয়। এখন সরিষা বোনা লাগবো, ওই খাতে অনেক বেশি। আর যে আর একটা শাক আছে, ওটার নামটা জানো তো কি শাক কয়? ভুট্টা খেতে বইতে শাক, ভুট্টা খেত, মরিচের টাল, এই সর্ষে খেত, ওই তো এখন কম পাওয়া যায়। আর তো চাষই করে এখন। এই এই ইয়ে পাওয়া যায়, আমাকে বাজারে কিনতে পাওয়া যায়। বইতে শাক কবে জানি দেখছিলাম একবার। ওই কোন জায়গায় জানি না, কিন্তু এর আগের বার কিনে আনলাম না বাজার থেকে একবার, বইতে শাক কিনে আনছিলাম, কিন্তু মনে আছে গতবার মনে হয় কিনে আনলাম। হ্যাঁ, ওই শীতের সময়। হ্যাঁ, গতবার শীতে। এই বাজারে পাওয়া যায়, আর কদিন পরেই পাইবে, বাজারে তো যাবই। কোয়েল পাখির ডিম ওদের সিদ্ধ বসানো হয়েছে গ্যাসের চুলায়। এই জায়গা থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে চুলায় রান্না, সিদ্ধ করে একবারে শুইলা নিয়ে যাই। শাক বাচ্চা বাচ্চা ডিম সিদ্ধ হয়ে যাবো, তারপর শাক বাচ্চা হইলে ডিম শুইলে রান্না করে। কিন্তু শাকগুলা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, এক একটা কত বড় বড় গাছ হয়েছে। এমনি বাড়তি হয় নাই, কিন্তু গাছ বড় হয়েছে। তুমি কি খাও? দেখি কেরা দিছে? নানো চকলেট দিছে। তুমি ঘুমাইছিলে? উঠছ? আজকে আমাকে এইদিকে যে শাক করা শেষ, শাক বাইছে নিছি, এখন যে ডিমও সিদ্ধ করা হয়ে গেছে, পরে ডিমগুলা ছুলে নিতেছি। উঠে দেখি কোয়েল পাখির ডিম দিয়ে আজকে তরকারি, জীবনে প্রথম আমরা ডিমের তরকারি মনে হয় খাওয়া হয় না, এই ডিমের তরকারি। কোয়েল পাখির ডিমের তরকারি খাইনি কখনো। আসলে খাইনি, সিদ্ধ খাইছি। এই ডিম সিদ্ধ খাইতে মজা লাগে, তরকারি খাইতে মজা লাগবে। সিদ্ধ খাইছি, কিন্তু তরকারি খাওয়া হয় না, আজকে প্রথম খাবো। অন্য একটা বাটি আনো, বসবা না এখানে, নাম নিচে নামো, নিচে নামো। এই যে জুসটা খাও, এটা খাও। নিচে গেঞ্জি তুমি তো খুলে ফেলাইছো, ঘামে দেখে শরীর গাইমে গেছে, পরে গেঞ্জি খুলে দিছি। ধরো, শেষ হয়ে গেছে, আছে ভিতরে। ডিমগুলা কিন্তু বড় আছে, তাই না? কোয়েল পাখির ডিম হইলেও বড় আছে আর কি।
অনেক এর কুতুম ভিতরে অনেক আছে, কুসুম আছে তাই বলতেছি। ভিতরে অনেক কুতুম আছে। কয় কেমনে এদের তো অনেক কুতুম আছে। ঠান্ডা লাগছে না? ধরে না ধরে না ধরে না। তুমি খাবা খাবা তুমি? তুমি কি খাবা? এগুলা দিয়ে খেলা করে না তো। তুমি কোয়েল পাখি ডিম পারছে নাকি দেখাইছো না? এদিকে দেখা হোগা কোয়েল পাখি ডিম পারছে নাকি? তুমি এদিকে ঘুরো হো। না কার কোয়েল পাখি? তোমার না? তোমার? ভাইয়ের দিকে। ভাইয়ের হ্যাঁ। ও সবুজ কালারটা ভাইয়ের। আর তোমারটা কি কালার? তোমারটা নীল কালার। নীল কালার। ভাইয়েরটা সবুজ কালার আর ওরটা হলো নীল কালার। হ্যাঁ দেখছি। ভিডিও দেখছো? মানে ভিডিওর মেনশন করতেছে, ভিডিও দেখছো? হাত দেন হাত দেন হাত দেন হাত দেন না, নষ্ট হয়ে যাবো। তুমি খাইবে? কুসুমটা খাবা? খাও। এ এটা এত বড় ডিম কে? কোনটা? এই যে এই যে এই যে এটা এই যে ইয়ে রাতে আনাছে রাতে জানি। এটা এই যে সামনে ডিম ছোটটার কথা বলছি। এটা এই যে এইটা? হ্যাঁ এই দুটো এক সমানই। সমান না একটু ছোট বড়। এত কাছে দেখেও চোখে বললো না। চোখ না চুলে? কানা হয়ে গেছে, দেখি না চোখে গেছে। উমর কে আছে? উমর স্কুলে গেছে না? উমর কয় ডাকো কে? ভাই লাগে না? দাদা ও তো কোনো নাম ডাকে না সহজে। অহন ডাকে, অহন উমরই কয়। দাদা কবে ওই যে ডিম দেওয়া ভাঙবো ভাঙবো তো নইছে কেমন ডিমে নিয়ে। কয় দাও তরকারি রাখবো। হ আকি হুম। তো এই যে এদিকে আমাদের সবকিছু রেডি করা হয়েছে আর কি। এই যে শাক ধুয়ে আনা হয়েছে, তারপরে এই যে ডিম, আর এই যে আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই আলু কেটে নেওয়া হয়েছে। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ তো সবকিছুই কাটা হয়েছে। এখন ভাত রান্না শেষ হলে তারপরে হইতেছে এই তরকারি রান্না করব, শাক রান্না করব। এই যে ভাতও প্রায় হয়েই গেছে। তো ওইদিকে তো রান্না করতেছে, আর এদিকে ওই যে দুইজন লোক দেখা যায় ওই জায়গায় উমর গেছে মাছ ধরতে। ওই জায়গায় বলে মাছ আছে, তো দুইজন দেখা যায়, কিন্তু উমর তো বেশি বড়, এই কারণে আমার দেখা যেতেছে না। না করছি 100 বার, তারপরেও গেছে জোর করে। এতদিন ধরে মাছ ধরা পারে না, আগে তো ছোট থাকতো ওই জায়গায় মাছ ধরছি, এই জায়গায় হয়তো পারে না, পায় না। সুযোগ আজকে সুযোগ পাইছে, পাইছে আর দৌড়িয়ে গেছে। স্কুল থেকে হ্যাঁ দৌড়। কালকে দেখছে ওর বন্ধুকে মারতে, কিন্তু কালকে যা পারে নাই, না করছি বারবার, তো বলতেছি যায় নাই। পরে আজকে জোর করে রাজি করিয়ে ওর নানুরে, তাও আমারে রাজি করে পারে না, ওর নানুরে রাজি করে তারপরে গেছে। উমর ওই যে খার হয়েছে, ওই যে দেখা যায় মাইরা নিয়ে মাছ মারতেছে। তো ডিম ভাজা শেষ করে তো ডিম নামিয়ে তারপর আলুগুলা দিয়ে দিছিল, আলুগুলা একটু তেলে ভাজা ভাজা করে নিল। তারপরে হতেছে ওই আলুর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিতেছে,
মানে এখন আর কি আলুগুলা নামাই নাই, আলুগুলা ওই ভাজতে ভাজতে পেঁয়াজ কাঁচামরিচের সাথেও ভাজবো, পরে শুধু মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে আলুটা একটু ভাজা ভাজা হয়, খাইতে মজা লাগে আর কি। তো এই যে আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিছে, একদম আলু ভাজির মতো। এরকম ভাজা ভাজা করে তারপর রান্না করলে তরকারিটা খাইতেও মজা লাগে, আলুগুলাও খাইতেও মজা লাগে। তো এখন আর কি মশলা দিতেছে, ওই যে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিছে, এখন একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর একটু আগে ভাজা ভেজে নিলে আলুটা হচ্ছে একটু নরম হয়, আর এমনি সরাসরি কষাইলে তো যে হয় শক্ত শক্ত থাকে, মানে সিদ্ধ হয় শুধু। ওইটা খাইতে আরেক রকম স্বাদ, আর এইভাবে খাইতে আরেক রকম স্বাদ। আর রসগোল্লা নাগল দেখা যাচ্ছে ডিম। ওই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতেছে। পানিতে দিয়ে দিছে, ডিমগুলাও দিয়ে দিল। তো আমাদের কোয়েল পাখির ডিমের তরকারি রান্না শেষ, নামে নিল। এখানে যে শাক রান্না করব, এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে রাখা হয়েছে শাকের জন্য, আর এই যে তরকারি। ওই যে আমাদের মাছ ধরে নিয়ে লাইসা করছে, কত মাছ ধরছে, আনাজ করছে, কত মাছ ধরছে। যেটা আমাদের ভালো ওরা মজার, আর মোরা আনাজ কমায় গেছে এসে মুরগির খাবার দেওয়ার জন্য। ও মেলা মাছ তো, আমি যে বললে কাম হইতো রে, আরো ধরা হারতাম মেলা দিন। মাছই তো খুব সুন্দর মাছ, এত মাছ কিনছে না বেটারা, মেলা মাছ ধরছে না। আরো আছে মাছ, টেলাই না। যাক দুপুর বেলা করে একাকার ধরানো মনে দিই, বিকেল একটু পরে দিই জামানা পর যদি মাছ পাই থাকে। হ্যাঁ বেটারা আরো আগে থেকে ধরছে না, সুন্দর মেলা মাছ, ভালো মাছ ধরছে। ওই তো কই তো বড় হারারে নাই, পানি থাক, পানি হয়ে গেছে। গোসল করছো বাবা, তুমি একটু ফাঁকে থাকো, মাছটি ধুয়ে জিয়া তো থাকবো না মনে হয়। না গোসল কর গা, পানি কি ব্যক্তি ডিপ হয়েছে। দাদা মেলা মাছ মারছে না, সুন্দর না মাছ বাবু। তুমি ধরবা। তো এই যে এদিকে আমাদের রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। আজকে রান্না হয়েছে এই যে নেটা পেটা শাক, তারপর হচ্ছে ডাল, আর হইতেছে এই যে ডিম। এই যে আমরা খাইতে বসে পড়ছি, আনাস বাবু খাইতে বসে পড়ছে আমার সাথে। আজকে আমার সাথে খাইবো, তাই না বাবা? হ্যাঁ। কি দিয়ে খাইবা তুমি? মাংস দিয়ে, ডিম দিয়ে। আজকে ডিম, ডিম কোয়েল পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ভাত বাড়তেছে।
জাল তো ওই যে আমাদের ভাত বাইরে নেওয়া হয়ে গেছে, ওইদিকে উমর হইতেছে ডাল দিয়ে আর ডিমের তরকারি দিয়ে একবারে মাখিয়ে খাইতেছে। আর উমরের বাবার দিচ্ছে শাক, আনাজটি ডিম দিছি না, ডিম দিয়ে খাইবো তাই না খাবা? মজা আছে, ডিমটা মজা আছে মা। বিসমিল্লাহ কত আনাস মধুর মতো করে ঠান্ডা লাগছে, নাক খালি সুরসুর করে বানছে আমার। এই শাক এক প্লেট শাক হয়। ডিমটা মজা না? ও আঙ্গুল আবার কেমন করে মজা, তুমি বুঝো, তুমি মজা বুঝো। আনাস উমর কি মনে হয়েছে তরকারি? যাই হোক খাওয়া দাওয়া করে নেই। উমর মাছ মাইরা একদম অরান হয়ে আইছে, মানে গোসল কইরা তারপরে খাইতে বসে বসছে। আনাজকেও গোসল করিয়া খাইতে বসাইছি। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।